মুফতি খারিজি কারা আপনারা পরিচয় খুঁজে বের করেন। আমি বলবো কেন? পুলিশ প্রশাসনের কাছে রিপোর্ট নাই? বাংলার জমিনের মধ্যে গত 700, 800, 900 বছর আল্লাহর ওলিরা দ্বীন ইসলামের খেদমত করছে, প্রচার প্রসার করছে। কোনদিন কোন হিন্দুর গায়ে একটা থাপ্পড় দিছে? হিন্দুর গায়ে থাপ্পড় দিলে তারা মাজারে আসতো? আজকের দিনে আসে না। একজন হিন্দুর মাজার, একজন হিন্দু মাজারকে সম্মান করছে, আরেকজন মৌলবী বলতেছি। মৌলবী কেন বলতেছি? কারণ একজন যখন মাজারে আসছে তুমি তাকে সম্মান দেখাও। তো মাজারে মাজারে এত সম্মান দেখাও, মুসলমান হইতে পারো না? তো উনি জবাব দিলেন, তুমিও বেটা এর মতো হয়ে যাও, তো তোমার হাতে এসে ইসলাম কবুল করবে। তুমিও জবাব দেখছেন, জবাবে কি বলছে? তুমিও এটার মতো হও, এটার মতো হলে তো তোমার হাতে এসে ইসলাম কবুল করবে। বাপের কোলে বসে মুসলমান হয়ে গেছি তো সেই জন্য হুঁশ নাই। কাশ যদি আল্লাহ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাইতো তো বুঝতেন মুসলমান হওয়া কত কঠিন। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমার নবী ইরশাদ করছেন সব কিছু, নামাজ, দোয়া, কোরআনের তিলাওয়াত সবকিছু বেশি হবে, সুন্নত বেশি হবে না। কিন্তু আমার নবী বলছেন এরা দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ছেড়ে দিলে ধনুক তীর থেকে দূরে সরে যায়। কিন্তু আমার নবী, আপনারা সুন্নত বেশি পালন করলে সুন্নি না, সুন্নিয়ত একটা আকীদার নাম। কিসের নাম? আকীদার নাম। তাহলে ইসলামের একেবারে শুরু থেকে আমার নবীর জামানা থেকে এটা একটা মাইন্ডসেট। আপনি কেমনে বুঝবেন? সারাদিন ওয়াজ করবে কিন্তু আমার নবীর শানে একটা কথা বলবে না। কেন? হাদিস শরীফ নাই? বুখারী, মুসলিম, সিহাহ সিত্তার মধ্যে আমার নবীর সম্মান বর্ণিত হয় নাই? কখনো ইচ্ছে করে না একটু মহব্বত নিয়ে আমার নবীর শান তুলে ধরতে? কেন পারতেছেন না? পারতেছেন না কারণ নবীর শান তুলে ধরার জন্য কলব বাতিনের মধ্যে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা লাগে। এটা সবাই পারে না, এটা সবাই পারে না। সিনা পরিষ্কার হতে হয়। মনে রাখবেন, আমার নবী বলছেন যে ইলম হেদায়েত দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে সেটা বৃষ্টির পানির মতো। মুসলিম শরীফে রওয়ায়াত, ইন্না মাসালা মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম, কামা, যেই ইলম এবং হেদায়েত দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো। কোরআনের মধ্যে আল্লাহ বলছে পৃথিবীর জীবন উপর থেকে নাজিল হওয়া পানির মতো। কিরকম? তো পানি যেমন তিন ধরনের জমিনের উপর পড়ে, উর্বর, অনুর্বর, মানে বন্ধ আর কি, আর একটা হচ্ছে নর্দমা, নালা। পানি পুকুরে পড়েছে খেতে পারতেছে, নালাতে পড়েছে খেতে পারতেছে না। শুধু খেতে না তো, এই পানি আপনার গায়ে পড়লে আপনার নামাজই হচ্ছে না, অথচ একই পানি পুকুর থেকে নিয়ে খেয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ঘটনা পানির না, ঘটনা পানি যেখানে পতিত হয়েছে সেই জায়গা পবিত্র হলে সুপেয়, জায়গা অপবিত্র হলে পরিত্যাজ্য। এটা জমিন, এই জমিনের মধ্যে আমার নবীর উপর যে হেদায়েত নাজিল হয়েছে সেই হেদায়েতের বাড়ি দ্বারা মুমিনের কলব বাতিনের উপর পতিত হয়। কিছু কলব বাতিন উর্বর হয় যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কি বলি? আল্লাহর ওলি। এই কলব বাতিনে যখন হেদায়েতের পানি পড়ে, নরমাল জমিনের মধ্যে যখন পড়ে, হায় হায়, ঘাস, ফ্রুট, সবজি, গরু, ছাগল, ভেড়া, কোন কায়নাত খেয়ে জীবন ধারণ করতেছে। ঠিক সেভাবে আল্লাহর ওলির সিনার মধ্যে যখন পানি পতিত হয়, কুল কায়নাত কল ছেড়ে ছেড়ে হেদায়েতের পানি দিয়ে ওযু করে, কল ছেড়ে ছেড়ে হেদায়েতের পানি দিয়ে ওযু করে। আপনি পিটাইলো মাজার থেকে মানুষ সরাইতে পারতেছে? আপনি করেন দেখি আপনার কাছে মানুষ আসে কিনা? বুঝতে পেরেছেন? কোনদিন না। কেন? কারণ এগুলা তৈরি করা জমিন। এখানে পানি যখন পড়ে ওই জমিনের মধ্যে শাকসবজি উৎপাদন হয়, আর এই জমিনের মধ্যে নূরে বাড়ি তালার বারিশ বয়ে যায়। এরা হচ্ছে সোর্স অফ এনার্জি হয়ে যায়, সোর্স অফ এনার্জি, পজিটিভ এনার্জি। আবার একই পানি
আমার কলব বাতেনের উপর পড়েছে, কিন্তু আমারটা আমি নর্দমা করে রেখেছি। কি করে রেখেছি? নর্দমা। আমারটা যে নর্দমা সেটা কি করে বুঝবেন? আমার চোখ, আমার কান, আমার মুখ বলে দেবে আমারটা নর্দমা। মুখ দিয়ে গীবত বের হয়, গালিগালাজ বের হয়। কান দিয়ে শুধুমাত্র আমি আমার নাচানাচির গান শুনি। কোরআনের তিলাওয়াত কখন শুনেছি মনে নাই, নাতে মুস্তাফা কখন শুনেছি মনে নাই। আর রয়ে গেল চোখ। চোখ তো পাগলা ঘোড়ার মতো করে, চোখকে ধরে রাখা যায় না, চোখ বের হয়ে আসতে চায়। আপনি আল্লাহর দুনিয়া, এখানে পজিটিভিটিও আছে, নেগেটিভিটিও আছে, এখানে রাতও আছে, দিনও আছে, এখানে ভালো আছে, মন্দ আছে। আপনি যখন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে সার্বক্ষণিক আপনি যখন নেগেটিভ এনার্জি গ্রহণ করবেন, কিভাবে নেগেটিভ এনার্জি গ্রহণ করলেন? আপনি মুখ দিয়ে গীবত গালিগালাজ করেছেন, চোখ পাগলা গুড়ার মতো করেছে, কান কি কি জিনিস শুনে তার কোনো ইয়ত্তা নাই। সামগ্রিক ইন্দ্রিয় দিয়ে অন্ধকার যেতে 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 এটা নালা নর্দমায় পরিণত হয়। এই নর্দমার উপর যখন হেদায়েতের বারিশ পড়ে, দেখতে আপনাকে মৌলবীর মতো লাগে, আপনার জবানের মধ্যে ওই নর্দমা কীটের মতো কথা বের হয়, যেটা বের হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? ভিতর যখন নর্দমা হয়, সুরত দিয়ে সেটা বের হয়। আমার আল্লাহ লাখ আপনার আমলের গন্ডগোল থাকলে আপনার চেহারা দিয়ে বোঝা যাবে না। আমার আল্লাহ সেটা পর্দা দিয়ে কি করে রাখে? আবৃত করে রাখে। যদি এরকম হইতো, আমরা কি এই স্টেজে বসে কথা বলতে পারতাম? রুয়ে জমিনের মধ্যে আমাদের চেয়ে বড় গুনাহগার তো আমরা দেখি না, কারণ আমি তো চিনি আমাকে। কিন্তু আমার আল্লাহ গুনার উপর একটা আবরণ দিয়ে রেখেছে, আবরণ দিয়ে রেখেছে। সার্বক্ষণিক আমাকে বলে, বান্দা আমি কিয়ামতের দিনও গোপন করব, তুইও আমার বান্দার দোষ গোপন করবি। তুই আমার বান্দার দোষ গোপন করলে আমি কিয়ামতের দিন তোর দোষ, এটা কিয়ামতের দিনও গোপন করব। বুঝতে পেরেছেন? আল্লাহ আমলের ত্রুটি গোপন করে, আকীদার ত্রুটি। আকীদা মানে শানে রিসালাতে যদি বেয়াদবি থাকে ভিতরে, আপনার চেহারার মধ্যে সেটা ফুটে উঠবে। আপনার চেহারার মধ্যে পৃথিবীর যে কোনো ব্যক্তি কোটি মানুষের মধ্যে বের করতে পারবে কার সিটার ভিতরে আমার নবীর ব্যাপারে বেয়াদবি আছে। চেহারা বিদ্যুটে হয়, শীতকালীন গাছের মতো হয়। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন? কারণ বিয়াদবি যখন আপনি করবেন, আমার আল্লাহ আপনার থেকে বোধ শক্তি কেড়ে নিয়ে যাবে। কি শক্তি? বোধ শক্তি। ছেলের কারণে বাবা, এই গত পরশু আমার একটা জিজ্ঞেস করতেছে, হুজুর এই যে বাবাটাকে ছেলের নির্যাতনে বাবা চলে গেছে আশ্রয় কেন্দ্রে, হুজুর এরা মানুষ না পশু? এর কি বোধ নাই? এ কি বুঝে না? তখন আমি চুপ করে আছি। আমি বললাম, বেটা বেয়াদবের কখনো হেদায়েত নসিব হয় না। কিছু ছেলে আছে দুষ্টুমি করে, সেটা আলাদা জিনিস। বিয়াদবের কখনো হেদায়েত নসিব হয় না, সেখানে বলে বেয়াদব বেনসিব। বেয়াদবের নসিব ভালো হয় না। বেয়াদবের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে তার ভিতর থেকে আল্লাহ বোধ শক্তি কেড়ে নেয়। সে যে খারাপ কাজ করছে সেটা সে বুঝতে পারে না, চোখের মধ্যে আবরণ পড়ে যায়। সে যে একটা ঘৃণ্য পশুর কাজ করছে সেটা সে বুঝতে পারে না। সেই কারণে শানে রিসালাতের মধ্যে যদি বেয়াদবি হয়, এটা অনেক খতরনাক হয়ে যায়। এখন আপনি আর আমি সবাই মানুষ, কিন্তু কার সিনার মধ্যে কি নিয়ে হাঁটতেছি কেমনে বুঝবেন? মানুষ অনেক। দেখতে আমাকে মৌলবী, সুফিয়ায়ে কেরাম বলছে, হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা তিন ধরনের মানুষের সংসর্গে কখনো বসবি না। কয় ধরনের মানুষ? তিন ধরনের। কারা কারা? দুনিয়াদার আলেম, দুনিয়াদার মৌলবীর সুহবতের মধ্যে কখনো বসবি না। কাপড়ে সুপরে মৌলবী। দুনিয়াদার মানি দৃষ্টি মানুষের পকেটের দিকে। বড় মানুষ দেখলে হুঁশ থাকে না, মানুষের প্রশংসার দিকে তাকিয়ে থাকে, লোভী হয়। এভাবে উনি ধারাবাহিকভাবে দুনিয়াদার আলেমের একটা লিস্ট দিয়েছেন। এরা যেগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দেখি, হুজুর অপেক্ষা করেন তো প্রধান অতিথি আসতেছে, দেখছেন এই অবস্থা।
বুঝতে পেরেছেন? দুনিয়াদার মৌলভী। হযরতে মালিক বিন দিনার বলছেন, দুনিয়াদার মৌলভীর সুহবতে বসিস না, ভিতর উজাড় হয়ে যাবে, ভিতর বিনাশ হয়ে যাবে। জাহেল পীরের সাথে বসিস না। আপনারা যাদেরকে ভণ্ড বলেন, আমাদের এখানে তো এখন রমরমা ব্যবসা। এক ব্যবসা আমাদের বক্তাদের, আরেক ব্যবসা আমাদের পীরদের। দুইজনই মিলে ইমানের গায়রত নষ্ট করে দিচ্ছে, আমাদের দ্বীনের বাগান নষ্ট করে দিচ্ছে দুইজন মিলে। আমাদের এখানে তাফসীরুল কোরআন মাহফিল। কি কোরআন মাহফিল? আমি আপনাদেরকে যারা যারা যেখান থেকে বসে শুনছেন মাপ চাইতেছি আল্লাহর দরবারে। আর কোরআনের উপর কোরআনের নাম দিয়ে মানুষকে আর ধোঁকা দিয়েন না। বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে মুফাসসির পাওয়া যায় না, তাফসীর পড়ানোর জন্য। ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীরের শিক্ষক নেই, তাফসীর পড়ানোর শিক্ষক নাই। যেই দেশে তাফসীর পড়ানোর শিক্ষক খুঁজে পায় না মাদ্রাসা, সেই দেশের মধ্যে উঠানে, বাজারে, বাড়িতে, আনায় কানায় তাফসীরুল কোরআন মাহফিল হয়। আবার কিছুদিন আগে এগুলো গায়ে লাগে, ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। আবার আরেকজন বৈশা আছে, এখন তো সব নাবালেগ যারা ওয়াজ করে, আমাদের কথা বলতেছি, কারণ বক্তব্যের জন্য বালেগ হইতে হয়। যে বুলুগিয়তের কথা আপনারা মনে করতেছেন, আমি সেটা বলতেছি না। আমিও তো নাবালেগ, আমিও আমাদের বয়সে আমরা এরকম নাবালেগদের তকরির শুনি নাই। আমাদের সময় তো ওয়াজ করতো হুজুর আল্লামা নঈমী সাহেব হুজুর, হাশমি সাহেব হুজুর, মুজাফফর সাহেব হুজুর। ওনারা আমার ভালো মনে করেন আর বহুত বয়স হয়ে গিয়েছে। আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, নাবালেগের ওয়াজ। এক নাবালেগ বসে আছে, আমার থেকে ছোট হবে, বড় হবে না। উমাইবে বলে কোরআনের ফাঁকি, কিউর ফাঁকি? বাপরে বাপ, তো কোরআনের ফাঁকি হলে এতই মাদ্রাসার মধ্যে কামিনুর মধ্যে ক্লাস করাই না বলতে এটা যায় কোরআনের ফাঁকি ব্যাপারে পারে। দেখেন আরেকজন মার্কেটিং করতেছে পাশে বসে, এ ভাইয়েরা এটা কি? সবাই বলতেছে এটা কোরআন। এটা কিসের কোরআন? এটা পাতার কোরআন। এই কোরআন যদি আমি ছুঁড়ে ফেলি, আপনারা আমাকে কি করবেন বলেন? সবাই বলতেছে স্বাভাবিক, কোরআন ছুঁড়ে ফেললে মাইরি তো খাইতে হবে। এটা তো পাতার কোরআন। আমার পাশে যিনি বসে আছে, এটা জীবিত কোরআন। এই ঠিক কিনা বলেন? সবাই বলতেছে ঠিক। ওয়াজ আমাদের দেশে ঘৃণা আছে, থুতু ছিটাইতে ইচ্ছে করে। দেখি আমার সামনে বল, আমাকে কোরআনের পাখি থাপ্পড় দিয়ে স্টেজ থেকে ফেলাই দেবো। বেয়াদবির একটা সামনা থাকে, কোরআনের উপর গুস্তাখি। কিন্তু হুজুর বসে বসে শুনতেছে কোরআনের পাখি, কোরআনের পাখি বসে বসে শুনতেছে। তারপরে কিছুদিন আগে আপনাদের এখানে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে সরকার। তো উনি মন খুব খারাপ। আমি বলতেছি তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে, কি কারণে করেছে বন্ধ? আপনি মানুষ, কারণ মানুষ তো সাধারণ, আমরা তো খেলি এভাবে মানুষকে নিয়ে। দেখেন না 5 টাকার মৌলবী 75,000 টাকা ফিস নেয়, কে দেয়? আপনারাই তো দেয়। বড় বড় মৌলবী আলেমদেরকে নিচে বসায় রাখে, যারা মাদ্রাসায় পড়ায় আমাদেরকে তৈরি করে, তারা নিচে বসে থাকে অসহায়। আপনারা তো এখন এত দূর চলে গেছেন, ইমোশন আপনাদের। মুরব্বী উলামায়ে কেরাম ওয়াজ করতেছে, আমাদের মতো নাচিস নাপাক নালায়েক আসে, ও নারাই তাকবীরের জন্য হুজুর নিচে হয়ে থাকে। কারণ হুজুর তো জানে কোন জাহেল আসার কারণে কোন আলেমের ওয়াজ বন্ধ করে দিয়েছেন। অদ্ভুত। তো বন্ধ করে দিয়েছে, তো এখন সে মানুষকে বলতেছে আপনারা মন খারাপ করবেন না। কোরআন পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলা বলি করত, কোরআন শুনিও না তোমরা। যারা কোরআনের মাহফিল বন্ধ করে তারা কি হতে পারে বলেন? এটা কি কি কোরআনের মাহফিল বন্ধ করছে? ভাই আপনি তাফসীরুল কোরআনের নাম দিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আপনার রাজনীতি করে যাচ্ছেন। সরকার সেটা টের পেয়ে আপনার মাহফিলটা বন্ধ করে দিয়েছে। আপনি কি করলেন? কোরআনকে এমনি করে করছেন। আমি না, কোরআন কোরআন।
আমি এতটুকু কথা কেন বলছি জানেন? আমার নবীর একটা হাদিস শোনানোর জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন এক হাদিসের মধ্যে, তো এমন ভাব করবে মনে হয় যেন কোরআন তাদের, কিন্তু আমার নবী বলছেন আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কোরআন পড়বে, লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, কোরআনের হেদায়েতের বাণী কণ্ঠনালী ভেদ করে তাদের সিনার ভিতরে আসবে না। মুখে মুখে কোরআন, মুখে মুখে। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে গত 40 বছর আমরা আমাদের সমাজকে উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছি, উগ্রপন্থার দিকে। ছেলেদের মধ্যে আপনি দেখেন আমরা চাষাবাদ কিভাবে করেছি এই তাফসীরুল কোরআনের মাহফিলে। আমাদের মাযহাবের ইমামদের ঐক্যমত, আমরা ওযু ছাড়া কোরআন ধরব না। তাফসীরুল কোরআন মাহফিলের ওয়াজ, কোরআন ধরতে হলে ওযু লাগে না। বুঝতে পেরেছেন? এটা তাফসীরুল কোরআনের ওয়াজ হইতেছে। তাফসীরুল কোরআনের ওয়াজ কি? মাজারে যাওয়া যাবে না, এটা শিরক। শবে বরাত করা যাবে না, শবে মেরাজ করা যাবে না, রবিউল আউয়াল শরীফ, এগুলা সব শিরক বেদাত, শিরক বেদাত। এটা তাফসীরুল কোরআন মাহফিল। আমি কোনদিন, আপনি তাফসীরুল কোরআন করবেন তো আপনি আয়াত পড়ে আমাকে বলবেন আপনি কোন ধরনের তাফসীর করতেছেন আজকে। কি রিওয়ায়াত ভিত্তিক তাফসীর? রিওয়ায়াত ভিত্তিক তাফসীর হলে আপনি তাবারি, ইবনে কাসিরকে সাথে রাখেন। আপনি যদি দর্শন ভিত্তিক তাফসীর করেন, ইমাম রাজিকে সাথে রাখেন। আপনি যদি হুকুম আহকাম বিশিষ্ট তাফসীর করেন, ইমাম কুরতুবীকে সাথে রাখেন। আপনি যদি রুহানি তাফসীর করেন, রুহুল মাআনি, রুহুল বায়ান, মাযহারি, এগুলাকে সাথে রাখেন। বাগাবী আছে, সাদি আছে। কোন তাফসীরের কিতাব নাই। আপনার কাছে এক তাফসীরের কিতাব আছে যেটা পড়ে আপনি ওয়াজ করেন, কিন্তু আপনি সেই তাফসীরের কিতাবের নাম নেন না। কেন? কারণ বাজার গ্রহণ করবে না আপনাকে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা নাম বলবো না। সম্মানিত উপস্থিতি, তাইলে একটা মাইন্ডসেট গত 40 বছর পর্যন্ত এভাবে ফ্রিলি তাফসীরুল কোরআন করে গেছে। যা মন চায় আপনি বলতেছেন। তাফসীরুল কোরআন মাহফিলের জবান দেখতেছেন না? আমার নবীর বউ, আমার আশ্চর্য লাগে। দেখেন না, আমি একটু কথা ইদার উদার বললে আমাদের আলেমরা ধরে না, তারপরের দিন তুই কি বললি। তারা এত কথা বলে, তাদের কেউ প্রতিবাদ করে না। তো আমাকে একজনে বলতেছে তোমাদের সুন্নিদের মধ্যে তোমরা বেশি ঠেলাঠেলি করো। আমরা এটা ঠেলাঠেলি বলে না ব্যাপার, কারণ আমাদের লোকজন আকীদার ব্যাপারে বাপেরও ছাড় দেয়, আকীদার ব্যাপারে বাপরেও ছাড় দেয় না। তোমাদের একটা রাজনৈতিক চিন্তা আছে, তোমরা ওইটা বাদে আর কিছু বুঝো না। সেই কারণে তোমাদের ভিতরে এত অরাজকতাপূর্ণ কথা বলার পরেও তোমরা একটা প্রতিবাদ করো না। এই যে কথাটা বললো এই মানুষটা শবে বরাত সম্পর্কে, প্রতিবাদ কারা করতেছে? আপনারা করুন। শবে বরাত আপনাদের না? আচ্ছা, আমি বলতেছি শবে বরাত নাই, অন্তত এতটুকুন বলেন যে মৌলানা সাহেব নাই আর কি, কিন্তু আপনি এটা কোন জবান ইউজ করলেন? এতটুকুন বলার গায়রত নাই। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের যুব সমাজের জন্য অসম্ভব ভীতিকর একটা পরিস্থিতি। তো আমি আপনাদেরকে বলতেছি, এটা হচ্ছে খারেজি ফিতনা। মাইন্ডসেট কি? আল্লাহ রাসূলের আদব এশ পাবেন না, আউলিয়ায়ে কেরামের আদব এশ পাবেন না, আহলে বাইত রাসূল পাবেন না। এটার রিঅ্যাকশন যারা, তাদেরকে আমরা শিয়া মাইন্ডসেটের লোক বলি। শিয়া মাইন্ডসেট। শিয়া মাইন্ডসেট কি রকম? ওনারা আহলে বাইত রাসূলকে অনেক মহব্বত করে, কোনো সন্দেহ নাই, এটা ভালো দিক। কিন্তু ওখানে মহব্বত করতে গিয়ে সাহাবায়ে কেরামকে এমনে দেখে, এটা খারাপ দিক এবং অতীব খারাপ। আপনারা বুঝতে পেরেছেন? আমরা তাদেরকেও নিতে পারতেছি না। এরা এক জায়গায় সীমা লঙ্ঘন করে, এরা এক জায়গায় সীমা লঙ্ঘন করে। দুই মাইন্ডসেট, তিন মাইন্ডসেট। তিন নাম্বার মাইন্ডসেট হচ্ছে ইন্টালেকচুয়াল মাইন্ডসেট। ইনারা কি রকম? ইনারা বুদ্ধি দিয়ে কোরআন সুন্নাহ বুঝতে চায়। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ বুদ্ধির সাথে যাবে গ্রহণযোগ্য, বুদ্ধির সাথে না গেলে পরিত্যাজ্য। আমরা আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় এদেরকে মুতাজিলা বলি, কিন্তু আমাদের উলামায়ে কেরাম মনে করেন এখন কোনো মুতাজিলা নাই। আপনি ভুল করলেন, অসংখ্য মুতাজিলা আছে। আমাদের যারা ইন্টেলেকচুয়াল শ্রেণী, তারা বুদ্ধি দিয়ে কোরআন সুন্নাহকে জাস্টিফাই করতে চায়। সেই কারণে নবী আর কি, নবী আর কি, সো হোয়াট, ওনাকে নবুয়ত দেওয়া হয়েছে, হি ইজ এ প্রফেট, দ্যাটস ইট। কেন? কারণ আপনি চিন্তা করতেছেন ব্রেন বুদ্ধি দিয়ে। ব্রেন, আকল কখনো আপনাকে আমার কাছে আসতে দেবে না। কেন?
কারণ আপনাকে আল্লাহ দুইটা জিনিস দিয়েছে, একটা হচ্ছে আকল আর একটা হচ্ছে এশক। আকল আপনাকে বলবে মা বাবাকে সম্মান করার দরকার কি, কি কারণে করবেন। আকল কেন প্রশ্ন করে, আকল জটিলতা তৈরি করে, আকল লাখ ধরনের এক্সকিউজ আপনার ভিতরে জন্ম দেবে। সম্মান নাই, ইমোশন নাই, আকল চায় একেবারে বুদ্ধিভিত্তিক, কিন্তু এশক ফানা চায়, এশক চাই তাজিম, এশক চাই সম্মান করতে, এশক চাই নিজেকে হাইড করে রাখতে, আকল চাই নিজেকে ফুটিয়ে ধরতে। দুইটা দুই জিনিস। সেই কারণে আকল আলা লোক আল্লাহর ওলি না, না না এখানে কোনো বলি শনি নেই। কেন? ও কোরআন সুন্নাহ আছে, আপনার বিবেক যতটুকু ধরতেছে ততটুকু। এটা ইন্টেলেকচুয়াল মাইন্ডসেটের মধ্যে এটা পাওয়া যায়, এটা একটা মাইন্ডসেট। তাইলে শিয়া মাইন্ডসেট, খারেজি মাইন্ডসেট, ইন্টেলেকচুয়াল মাইন্ডসেট। আরেকটা মাইন্ডসেট কি? আরেকটা মাইন্ডসেট আমি আপনাকে দুই একটা বাক্যে বলবো, আপনারা বুঝে নেবেন সেটা। আরেকটা মাইন্ডসেটকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাইন্ডসেট। সুবহানাল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা এখন নাম কেউ নিতে চায় না। এটার উপর 1300 বছরের আইম্মায়ে কেরাম ঐক্যমত হয়েছে। এটা আজকের কালকের না। আপনারা কি মনে করতেছেন এটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে? ও না, কি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান? ইমাম আশআরী কি বাঙালি? ইমাম আশআরীর দেশ তো ইরাক বাগদাদে। ইমাম আবু মনসুর আল মাতুরিদি তাশকন্দে, উজবেকিস্তানের ওখানে। বুঝতে পেরেছেন? এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম পুরো পৃথিবী ব্যাপী। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 1300 বছরে উম্মতের মেইন স্ট্রিমের আকাইদি পরিচয়। এদের মাইন্ডসেট কি? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসিয়া ইয়া গাউসুল্লাহ কাহিনশাহ মদিনা। এদের মাইন্ডসেট কি? এদের মাইন্ডসেট হচ্ছে আল্লাহর তাওহীদ, আমার নবীর আনুগত্য, আমার নবীর মহব্বত, আলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, মাযহাবের অনুসরণ। বুঝতে পেরেছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাইন্ডসেটের মূল জায়গা হচ্ছে আদব। কি জিনিস? আদব। কার আদব? আল্লাহর আদব, রাসূলের আদব, আউলিয়াদের আদব, আলে বাইতের আদব, সাহাবায়ে কেরামের আদব, মা বাবার আদব, শিক্ষকের আদব, বড়দের আদব। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আদব থেকে বাইরে যায়। এটা এখন এই চার মাইন্ডসেট আজকের দিন পর্যন্ত আপনি যেই ফেরকাই বলেন কোন না কোন মাইন্ডসেটের মধ্যে পড়বেন। হয় আপনি এখানে, নয় আপনি উগ্রতায়, নয় আপনি ইন্টেলেকচুয়াল, নয় আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়ত হলে আপনি কখনো রবিউল আউয়াল এই সেইগুলোর মধ্যে। আরেকটা বড় মাইন্ডসেট হচ্ছে বর্তমানে, যেটা আমি যে বিষয়কে সামনে রেখে কোরআনের আয়াত করেছি, বেদাত। বেদাত নিয়ে আমাদের এখানে গত 100 বছরে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে, বেদাত হয়ে গেছে একটা, এটারে বলে প্রোডাক্ট। কি বলে? প্রোডাক্ট। এটাকে বাজারজাত করতে হবে। তো বাজারজাত করার জন্য বেদাতের দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে সংকুচিত উগ্র ব্যাখ্যা। এটা কারা দেয়? কারা দেয় আপনারা ভালো করে জানেন। এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে কিছু হুজুরকে কোথায় নিয়ে যাওয়া হয়? মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়। আপনি যদি চান পড়তে যাইতে, আপনি পড়তে পারবেন না। কেন? কারণ এখানে যার কাছ থেকে সিগনেচার লাগে উনি আপনাকে সিগনেচার দেবে না। উনি ওনার মাইন্ডসেটের লোকে। আপনি যদি আজারে যেতে চান, আপনি যদি বলেন কালকে আজারে যাবেন, আজার আপনার চেহারা, আজার আপনাকে কখনো বলবেন না সাইফুল আজম আজারি সাহেবের সিগনেচার লাগবে না। আজার বলবে সার্টিফিকেট দাও, যদি আজার খুশি থাকে সার্টিফিকেটে আসো, ভর্তি হও। তুমি কে সেটা ক্লাসের মধ্যে দেখা যাবে। কিন্তু এখানে যেতে হলে আপনি পারবেন না, সিগনেচার লাগে। এখন সিগনেচার আমার জন্য কি কেউ দেবে? দেবে না। এনারা কি করেন? নির্দিষ্ট কিছু মানুষকে ওখানে নিয়ে যান। এটা শুরু হয়েছে গত 100 বছরে এই অরাজকতা। এদেরকে এই প্রোডাক্ট গুলা সম্পর্কে শিখান। কি প্রোডাক্ট? শিরক এবং বেদাত। শিরক এবং আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের ব্যাংকিং বিষয়ে দেখি বলেন আপনার গবেষণা কোনটা? আপনি আমাদেরকে ব্যাংকিং এর এই দুরবস্থা, আমাদের লোকজন পাগল হয়ে যাচ্ছে যে আমরা ব্যাংকের সুদ গ্রহণ করব কিনা, আমরা এফডি কি বলে না কতগুলা এফডিআর এবং সো মেনি আদার টাইপস অফ ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, এগুলো আমাদের জন্য জায়েজ আছে কিনা। আপনি এগুলার কোনো গবেষণা নাই। আমাদের এখানে প্রোডাক্ট দুইটা, শিরক এবং বেদাত। আপনি ওখান থেকে পড়ে আসেন।
আসার পরে ধারাবাহিকভাবে আপনি ওই আইডিওলজিকে ইসলামিক আইডিওলজি বলে দুইটা প্রোডাক্টকে সামনে রেখে সামনের দিকে যাচ্ছেন। কি গত 1200 বছরে মেইন স্ট্রিম মুসলমানের যতটা অনুষ্ঠান আছে প্রত্যেক অনুষ্ঠানের উপর আপনি বেদাত এবং শিরকের ফতোয়া লাগিয়েছেন। ঈদে মিলাদুন নবী শিরক বেদাত, অমুক শিরক বেদাত, শবে বরাত শিরক বেদাত, এই রমজান শরীফের তারাবি এটা তো বেদাত। বেদাত 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 কি কুল্লু বেদাত কুল্লু বেদাত, সব বেদাত নষ্টের মূল। পুরা বাংলাদেশ ব্যাপী স্বাভাবিকভাবে যখন একটা সাধারণ লোকজন শুনে আল্লাহ রসুলের হাদিস, সে তো আর চেক এন্ড ব্যালেন্স করে দেখতেছে না যে আল্লাহ নবী কি বলতে চেয়েছেন। আসেন, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা কথাটা কোরআন থেকে শুরু করি। আমাদের এখানে যদি আপনি কোন জিনিস বুঝতে চান, আপনি কিভাবে বুঝবেন? প্রথমে কোরআন, এরপরে সুন্নতে রাসূল হাদিস, এরপরে উলামায়ে কেরামের অভিমত। এই তিনটা জিনিস দিয়ে আপনি কোন কনসেপ্টকে জানতে পারবেন। যদি উলামায়ে কেরামের অভিমত বাদ দেন তাহলে তো আপনি হাদিসকে বুঝতে পারবেন না। সেই কারণে বুঝতে হলে যারা বুঝেছে তাদের শরণাপন্ন হতে হয়। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ব্রেইনের খুলিটাকে খালি করা। আপনি এখানে যদি খুলিকে ভর্তি করে আসেন, আমি যদি কিয়ামত পর্যন্ত পানি ঢালি, আমি আপনার খুলির ভিতরে পানি ঢালতে পারবো? আপনি তো পুরাই নিয়ে এসেছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি ব্রেইনের খুলিটাকে কিছুক্ষণের জন্য খালি করেন। আমি যেগুলা বলছি সেগুলা নিয়ে বাসায় যাবেন। রাতে ঘুমানোর সময় চিন্তা করবেন, আল্লাহর দরবারে হেদায়েতের প্রার্থনা করবেন। আমরা কোরআনের আয়াত দিয়ে শুরু করি। পবিত্র কোরআনের সূরা হাদীদ। তার আগে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে বেদাত জিনিসটা কি। বেদাত আমাদের এখানে শব্দটা হয়ে গেছে একেবারে মানে অসম্ভব ময়লা নর্দমা এবং খারাপ একটা শব্দ, এটা মুখে আনা যাবে না, সেরকম না, কিন্তু শব্দটা সেরকম না। বেদাত বাদা মানে এমন একটা জিনিস যেটা আগে ছিল না, পরে হয়েছে। ক্রিয়েশন, ইনোভেশন, ইনভেনশন, আবিষ্কার। আগে ছিল না, পরে হয়েছে। সেই কারণে আমার আল্লাহকে আমরা কি বলি? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদি, আল্লাহকে কি বেদাতকারী বলবেন? বাদি কেন বলা হচ্ছে? আমার আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করে যা আগে ছিল না। আমার আল্লাহ কোন মেসাল, কোন এক্সাম্পল, কোন ডিজাইন বাদে আমার আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। কাকে? আসমান এবং জমিনকে। সেই কারণে আল্লাহ বাদী। বেদাত শব্দটি মৌলিকভাবে কোনো খারাপ জিনিস না, কিন্তু আমরা এটাকে শব্দটাকে আমরা কালার করে ফেলেছি মানুষের সামনে। আসেন, আমরা কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি। এই আয়াত সূরা হাদীদে 27 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা। আমরা তাদের পরে আরো অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, বিঈসা ইবনে মারইয়াম। ধারাবাহিকতায়, নবীদের ধারাবাহিকতায় তাদের পরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে। ওয়া আতাইনাহুল ইনজিল, আমরা ঈসা নবীকে ইনজিল দান করেছি। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা তাবাউহু রাফাতাও ওয়া রাহমা। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা তাবাউহু, যারা ঈসা নবীকে অনুসরণ করেছে আমরা তাদের অন্তরে মোহাব্বত দান করেছি, রহমত দান করেছি। একজন আরেকজনের প্রতি খাস একটা মায়া মহব্বত রাখেন যেভাবে আপনারা রাখেন। ওয়া রাহবানিয়াতান, রাহবানিয়াতান মানে দেশ বাড়ি ছেড়ে দিয়ে, বুঝতে পেরেছেন? মানুষের সমাজ থেকে একেবারে আলাদ হয়ে। এটার একটা বাংলা শব্দ আছে। বাংলা শব্দের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যেটাকে আমরা রাহবানিয়ত বলি। রাহবানিয়ত মানে
ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার পরিজন ছেড়ে একেবারে পাহাড়ে পর্বতে জীবন ধারণ করা, কোন সম্পর্কের মধ্যে নিজেকে না জড়ানো, বৈরাগ্যবাদ। কি বলি? বৈরাগ্যবাদ। ওয়ারাহবানিয়াতান, বৈরাগ্যবাদ। ইবতাদাউহা, আমি কিন্তু বৈরাগ্যবাদের কথা তাদেরকে বলি নাই। ইবতাদাউহা, এটা তাদের বেদাত ছিল। এটা কি ছিল? আল্লাহ বলতেছে আমি বৈরাগ্যবাদ, তাদের জিনিসগুলো একটু ড্রাই, পরবর্তীতে একটু ভিজবে, আপনারা একটু কষ্ট করে শুনতে হবে। আমি আজকে অনেকদিন ধরে এটা নিয়ে ঘুরতেছি, কোথাও বলার সুযোগ পাইতেছি না। মানুষ দেখলে এটার বলা নিয়ে আসে না। তো সিটানোর মধ্যে কিছু কথা ফোন যা বাইরের মানুষজন ইতারারে অনেক ইন আরারে দিয়ে হইতো ইন আসে দিলে মানুষও আছে গানটা গম বলে তারা তারা তাই কিছু ন বুঝে ন বুঝন। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহর অলি হলে তারা মন কেন বলবে। আমি আরেকখান মাজারও ইন হইতে তারা ন বুঝি ফেললে এই মাজার আরেকখান অনুষদ যাই দি আমি তো বড় কিতাব লোকে হাই জাতি তারা দেখতে আই চিন্তা করি আমি যদি ইনুর কথা তারা হই তারা তো কিছু বুঝতে না। তাই কিতাবি গাড়ির ভিতরে রাহি চিন্তা করি আল্লাহর অলি হলে গুরু গুরু মানুষ কেন কি দিয়ে নেই তারা মন জয় করবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ এমন কিছু জবান দিয়ে বের করে যেটা তারা বুঝতে পারবে, অনেক বেশি একাডেমিক কিতাবই হবে না, কিন্তু তাদের মনের খোরাক নিবে। এখন আমি এগুলা নিয়ে কোথায় যাই? তো এই জন্য আপনারা জোর করে না খাওয়াইলো আমাদেরকে খাওয়াইতে হচ্ছে। রাহবানিয়ত যেটা আমার আল্লাহ নিজে বলছেন মা কাতাবনাহা আলাইহিম, আমি কিন্তু বৈরাগ্যবাদ তাদের উপর ফরজ করি নাই। এটা তারা নিজেরা নিজেরা বেদাত সৃষ্টি করেছে। আমার আল্লাহ কিন্তু বেদাতকে কন্ডেম করে নাই, আয়াতের মধ্যে বেদাতকে কন্ডেম করে নাই। আমার আল্লাহ বলছেন বৈরাগ্যবাদ এটা তাদের বেদাত, এটা তারা শুরু করেছে, এটা তাদের আবিষ্কার, আমি তাদের উপর এটা ফরজ করি নাই। ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ, কিন্তু তারা বৈরাগ্যবাদের এই বেদাত তারা শুরু করেছে শুধুমাত্র আল্লাহ রেজামন্দির জন্য। আমি কিন্তু তাদের উপর এটা ফরজ করি নাই। আমার আল্লাহ এখনো এই বেদাতকে কন্ডেম করতেছে না। আপনারা তাফসীর ইবনে কাসির পড়েন, কুরতুবী পড়েন, বিশেষ করে ইমাম কুরতুবী পড়েন। ইমাম কুরতুবী বলছে তারা আল্লাহ নিজেই বলছে বৈরাগ্যবাদ আমি ফরজ করি নাই, এটা তারা বেদাত করেছে, তারা নিজেরা আবিষ্কার করেছে। কি কারণে করলো? তাদের উদ্দেশ্য আল্লাহ সেট করে দিয়েছে। কি কারণে? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এটা একেবারে খারাপ হইতো আমার আল্লাহ তো সাথে সাথে কন্ডেম করতো, মা কাতাবনাহা আলাইহিম আমি ফরজ করি নাই, এবং বলে দিত এটা মাজমুম পরিত্যাজ্য। আমার আল্লাহ কিন্তু পরিত্যাজ্য বলছে না, বলছে আমি ফরজ করি নাই, এটা তারা বেদাত করেছে। কি কারণে করেছে? আল্লাহর রেজামন্দির জন্য। এরপরে কি? কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এই বেদাতে বৈরাগ্যবাদের যেই হক, যেই রিকোয়ারমেন্ট, সেটা পরিপূর্ণরূপে ফুলফিল করতে পারে না। পরবর্তী প্রজন্ম, আমি যে পরবর্তী প্রজন্ম শব্দটা বলতেছি এটা কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আসে নাই, তাফসীরের মধ্যে এসেছে। কারণ প্রথমে তো আমার আল্লাহ প্রশংসা করতেছেন, কন্ডেম করছেন না। ফামা রাউহা হক্কা রিআয়াতিহা, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তাদের এই বৈরাগ্যবাদের বেদাতের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেই কারণে আমার আল্লাহ বলছেন ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, পূর্ববর্তীতে এই বেদাতের রিকোয়ারমেন্ট যারা ফুলফিল করেছে আমি তাদেরকে তাদের জাযা দিয়ে দিয়েছি। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু বেশিরভাগ বৈরাগ্যবাদে ওই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে পারে না, যার কারণে বেশিরভাগ ফাসিক হয়েছে, ফাসিক ও ফাজের হয়েছে। এই আয়াত আমাদের অসংখ্য উলামায়ে কেরামের চোখ দিয়ে যায় নাই, এবং এটা যারা যারা শুনবে সকলের জন্য একটা নতুন আয়াত হবে বেদাতের জন্য। আমার আল্লাহ এটা কোরআনে পাকের ক্যাটাগরিক্যাল একটা আয়াত। আমি এখনো পজিটিভিটির দিকেও যাচ্ছি না, নেগেটিভিটির দিকেও যাচ্ছি না। আমি আপনাদেরকে বলছি কোরআনের এই আয়াতে ঈসা আলাইহিস ইসলামের উম্মতের বৈরাগ্যবাদের বেদাতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। আমার আল্লাহ তাদেরকে সাথে সাথে কন্ডেম করে নাই, ধরপাকড় করে নাই,
আমার আল্লাহ বলছেন এই বেদাত আমি তাদের উপর ফরজ করি নাই, এটা তারা নিজেরা গড়ে নিয়েছে, বেদাত করেছে, আবিষ্কার করেছে, নব আবিষ্কার। কিন্তু তাদের উদ্দেশ্য ভালো ছিল। কি উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর রাজামন্দি, এবং তাদের পরবর্তী প্রজন্ম ওই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে না পারার কারণে তারা সওয়াব থেকে বঞ্চিত হয়েছে। আর মুমিনরা যারা ঈসা আলাইহিস সালামের সত্যিকার উম্মত হাওয়ারি ছিল, তারা এটা ফুলফিল করতে পারার কারণে আমার আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করেছে। আচ্ছা, এই আয়াত আমরা এখানে রাখি। আমাদের ভাইয়েরা পবিত্র, আমরা এটাকে আর দীর্ঘায়িত না করে একটা হাদিস আপনাদেরকে বলি, যাতে কিছু জিনিস পরিষ্কার হয়ে যায়। আমাদের ভাইয়েরা কুল্লু বিদআতিন দালালা, এটার হাদিসটা পড়ে সব জায়গার মধ্যে, কিন্তু আফসোসের বিষয় আমি কোন জায়গায় পুরা হাদিসটা শুনি নাই, সম্পূর্ণ হাদিস শুনি নাই। মনে রাখবেন, হাদিস হোক কোরআন হোক, আপনি যতক্ষণ পর্যন্ত কনটেক্সটের মধ্যে রেখে বুঝার চেষ্টা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন এবং হাদিসকে বুঝতে ব্যর্থ হবেন, টেক্সটকে বুঝতে পারবেন না। কতক্ষণ? যতক্ষণ কনটেক্সটের মধ্যে রাখবেন না। কনটেক্সটের মধ্যে রাখতে হলে পুরো হাদিস বুঝতে হবে না। কুল্লু বিদআতিন দালালা, আমার নবী বলেছেন সকল বেদাত পথভ্রষ্টতা। ঈদে মিলাদুন নবী বেদাত, পথভ্রষ্টতা। এটার কারণে জাহান্নামের কুকুরে আপনি পরিণত হবেন। শবে বরাতের রাত, এটাতে রাত জেগে ইবাদত করা বেদাত। যেহেতু এটা বেদাত, পরবর্তী অংশ আমি আর মুখে নিতে পারবো না, আমরা সভ্য মানুষ। আপনারা বুঝতে পেরেছেন কেন? আপনি কুল্লু বিদআতিন দালালার আগেও জান নাই, পরেও জান নাই। আসেন আমি আজকে আপনাদেরকে নতুন করে হাদিসটা শোনাই, বিচার আপনারা করবেন। এই হাদিসটা অসংখ্য জায়গায় এসেছে। এটা ইমাম তিরমিজির বর্ণনা। হাদিস হচ্ছে আনিল ইরবাস বিন সারিয়া, আনিল ইরবাস ইবনে সারিয়া। হযরত ইরবাস ইবনে সারিয়া বলছেন, ক্বালা ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বা'দা সালাতিল গাদা মাউ'ইযাতান বালীগাতান যারাফাত মিনহাল উয়ুন। উনি বলছেন, একদিন ফজরের নামাজের পরে আমার নবী এমন ওয়াজ করলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমার নবীর ইমোশন এত বেশি ছিল, দুঃখে দুর্দশায়, ইমোশনে, মহব্বতে আমাদের সিনা বিদীর্ণ হয়ে বের হয়ে যাওয়ার জন্য কান্নার রোল পড়ে গেছে। আপনারা, আমি এভাবে বলছি, হাদিসটাকে আপনারা একদম চোখ বন্ধ করে ওই পরিবেশের মধ্যে চলে যাবেন। হঠাৎ আমার নবী ফজরের নামাজের পরে ওয়াজ করা শুরু করেছে। কখনো করতো না, এটা রেগুলার ওয়াজ না, একটা ইম্পর্টেন্ট মেসেজ আমার নবীর কাছে এসেছে। আমার নবী ফজরের নামাজের পর পর সাহাবায়ে কেরামকে কনভে করে দিচ্ছে। কেমন ওয়াজ করেছেন? সকলের চোখে অজর দ্বারাই পানি পড়ছে। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের সিনা প্রকম্পিত হচ্ছে, সিনা বের হয়ে আসতেছে আমার নবীর কথা শুনে। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বলে, সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী বললেন, ইন্না হাযিহি মাউইযাতুন মুওয়াদ্দা ফামাযা তা'হাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা শুনে তো মনে হচ্ছে এটা আপনার আখেরি ওয়াজ। হুজুর আমাদেরকে কিছু গাইডলাইন দেন, হুজুর আমাদেরকে কিছু নির্দেশিকা দেন। তখন আমার নবী বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়া ইন আবদুন হাবাশী। তোমাদেরকে আমি ওসিয়ত করছি, সব সময় তাকওয়া পরহেজগারির সাথে থাকবা, ওয়াস-সামঈ ওয়াত-তাআ, এবং রাষ্ট্রপ্রধানের আনুগত্য বজায় রাখবা। দেখছেন, রাষ্ট্রপ্রধানের আনুগত্য বজায় রাখবা। ওয়া ইন আবদুন হাবাশী, যদি কালো আফ্রিকান গোলাম, হাবশি গোলামও তোমাদের শাসনতন্ত্র পরিচালনা করে, খেলাফতের দায়িত্ব পালন করে, খবরদার ওই আফ্রিকান কালোর হুকুমত মেনে আনুগত্যের সাথে জীবন যাপন করবা। এরপরে আমার নবী বলছেন, ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম
কেননা তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবা ইয়ারা ইখতিলাফান কাসীরা, সে অনেক মত পার্থক্য দেখবে। কি বলছে? কেননা তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে সে অনেক মত পার্থক্য অবলোকন করবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সমস্ত নতুন নতুন কথা থেকে বেঁচে থাকবে। ফা ইন্নাহা দালালা, কেননা সমস্ত নতুন জিনিস পথভ্রষ্টতার নামান্তর। ফামান আদরাকা যালিকা মিনকুম, যখন তোমাদের মধ্যে ওই পরিস্থিতির সম্মুখীন কেউ হবে, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তাদের উচিত হবে আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়িয়ে ধরা। আব্দু আলাইহা বিন নওয়াজিস, আমার নবী বলছেন তোমরা দাঁত দিয়ে যেমন রশি ধরে রাখো, সেভাবে আমার এই সুন্নতকে ধরে রাখবা, পথভ্রষ্ট হবে না। পুরা হাদিসটা বুঝছেন? এবার আসেন তো দেখি হাদিসটা আরেকটু ভালো করে বুঝি। আমার নবী কি বলতে চেয়েছেন? আমার নবী কি এখানে বলতেছে আমার মত আমার পরে আমার ঈদে মিলাদুন নবী করবে, এটা বলতে চাচ্ছে না। শবে বরাতের কথা বলতে চাইছে আমার নবী। কি বলতেছে আবার দেখেন, ফজরের নামাজের পরে বক্তব্য দিয়েছে। কেমন বক্তব্য? চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়ছে, সিনা বের হয়ে আসছে আমার নবী। সাহাবী বলতেছেন এটা তো আখিরি বক্তব্য বোধহয়, হুজুর আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেন। আমার নবী দিক নির্দেশনা কি দিল? আমার নবী দিক নির্দেশনা দিচ্ছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, হুকুম দিচ্ছি, তোমরা তাকওয়ার চাদরে আবৃত থাকবে, এবং আফ্রিকান গোলামও যদি তোমাদের শাসন কার্য পরিচালনা করে তোমরা আনুগত্য বজায় রাখবে। কোন বেদাতের কথা আমার নবী বলতেছে এখানে? আমার নবী ইশারা দিয়ে যাচ্ছেন, আমি যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের জামানায় কেউ কেউ নতুন কথা বলে যাকাত স্বীকার করবে, যাকাত দিতে স্বীকার করবে। তারা বলবে যাকাত নবীকে দিতাম, নবীর পরে কাউকে যাকাত দিব না। আমার নবী ওইটার দিকে ইঙ্গিত করেছে, মিলাদুন নবীর দিকে না। মিলাদুন নবীর দিকে যদি ইঙ্গিত দিত, তো আমার নবী কি বলতেছে? আফ্রিকান গোলামও যদি তোমাদের শাসন কার্য পরিচালনা করে তোমরা তার আনুগত্য করিল। আপনি হাদিসের রেলেভেন্স বুঝবেন না, কোনটার সাথে কোনটা যায়। আপনি ওই হাদিসকে নিয়ে কোথায় এসেছেন? শবে বরাত আর আমার নবীর ঈদে মিলাদুন নবীর মধ্যে। আমার নবী বলতেছেন পলিটিক্যাল যেই প্ল্যাটফর্ম, রাজনৈতিক যে অরাজকতা তৈরি হবে, আমি একটা একটা করে আপনাদেরকে বলছি কোন দিকে আমার নবী ইঙ্গিত দিয়েছেন। যদি আফ্রিকান গোলামও হয়, তোমরা শাসনতন্ত্র শাসন কার্য যারা পরিচালনা করবে তাদের সাথে তোমরা বিদ্রোহ করবে না। আবু বকর সিদ্দিক যদি খেলাফতের দায়িত্ব নেয় তোমরা সেটা মেনে নিবে, ফারুক আজম হলে মেনে নিবে, বেলালে হাবশি হলে মেনে নিবে। খবরদার কোন দিকে যেন বিদ্রোহের আগুন তোমাদের গায়ে না লাগে। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে কেউ আমার নবীর দিন ছেড়ে দিতে শুরু করলো, এটাকে ফিতনায়ে ইরতিদাদ বলে, দিন ছেড়ে দেওয়ার ফিতনা। কেউ কেউ যাকাত দিতে স্বীকার করলো, হযরতে আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। কেউ কেউ নিজেকে নবী বলা, নবুয়ত দাবি করা শুরু করলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। উসমানে গনির জামানায় এই খারেজিরা মাথা ছাড়া দিয়ে উঠে পুরা বিশ্বের মধ্যে, এটা আস্তে আস্তে বিদ্রোহের দিকে না। হযরত আলীর জামানায় এই খারেজিরা হযরত আলীকে কাফের ফতোয়া দিয়ে হুকুমতের রিটকে চ্যালেঞ্জ করে মেইন স্ট্রিম হুকুমত থেকে সটকে পড়ে পুরা মুসলিম দুনিয়াকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। আমার নবী বলছেন কার কথা? তুমি এটা নিয়ে আসছো ঈদে মিলাদুন নবীর মধ্যে। বলেন তো দেখি, সুষ্ঠু মননের মানুষ যদি এটা চিন্তা করে কি বলবে? দেখেন আপনি হাদিসের কথা, প্রথমে তো আমার নবীর রাজনৈতিক বিষয়গুলোর কথা বলছেন, এরপরে ফাইন্নাহু, আমি তোমাদেরকে আনুগত্য, রাজনৈতিক নেতার খলিফার আনুগত্যের কথা কেন বলছি? কারণ
তোমাদের মধ্যে সাহাবায়ে কেরাম যে বলছেন তোমাদের মধ্যে মাইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে, ইয়ারা সে অনেক মত পার্থক্য দেখবে, অনেক ধরনের ইখতিলাফ দেখবে। সাহাবায়ে কেরামের ইখতিলাফ কি ঈদে মিলাদুন নবী ছিল? কি ছিল? ফিতনায়ে ইরতিদাদ হয়েছে, ইনকার মুনকিরিনে যাকাত, মুদ্দাইয়ানে নবুয়ত, ঠিক আছে, খারেজিদের যুদ্ধ, জঙ্গে জামাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের যুদ্ধ, অতঃপর কারবালার প্রান্তরের যুদ্ধ। আমার নবী কোন জায়গার মধ্যে ইশারা দিচ্ছেন, আর আপনি কোন জায়গার জিনিস কোন জায়গার সাথে এনে লাগাই দিলেন। আচ্ছা, এরপরে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আমার নবী বলছে তোমরা নতুন কথা থেকে বেঁচে থাকবা। যাকাত দিব না, যাকাত শুধু নবীর, যাকাত শুধু নবীর। এই কাজ না করলে আপনিও কাফের, হযরত আলীও কাফের, হযরত আলীর সাথে যারা আছে তারাও কাফের। নাউযুবিল্লাহ ওয়া ইয়াযুবিল্লাহ। হুজুর আপনার দরবারে মাফ চাই, আপনার দরবারে মাফ চাই। আমার নবীর হাদিস খানা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আপনারা বাসায় গিয়ে একবার নিজেরা চিন্তা করে দেখিয়েন তো, আমার নবী কি এখানে ঈদে মিলাদুন নবীর কথা বলছে? এরকম দরদ ভরা কণ্ঠে আমার নবী বলছে ঈদে মিলাদুন নবীর কথা। উম্মত সবে মেরাজ পালন করবে, ফজরের সময় আমার নবীর ওয়াজে সাহাবায়ে কেরামের সিনা বের হয়ে যাচ্ছে, উম্মত সবে মেরাজ পালন করবে। সেই কারণে কোন জায়গার কথা কোথায় এনে লাগাই দিলেন? আচ্ছা, এটা হচ্ছে পুরা হাদিস। এখন আমি দুই একটা হাদিস আপনাদেরকে আরো শোনাই, শোনানোর পরে আমরা ওই মূল হাদিসে যাব। মূল হাদিসে যাব, সেটা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এখন বেদাত শব্দটা দেখি হাদিসের মধ্যে আপনারা যেভাবে মানুষকে বেদাত বুঝান, আমরা হাদিস থেকে বেদাতটা পড়ি একবার। প্রথম হাদিস, এটা ইমাম বুখারী ও বুখারী শরীফের মধ্যে এনেছেন, মুসলিম ও মুসলিম শরীফের মধ্যে এনেছেন। কি হাদিস? আন মুজাহিদ قال دخلت انا وعروه بن الزبير المسجد। হযরত মুজাহিদ বলছেন আমি উরওয়া বিন জুবাইর মসজিদে নববীতে ঢুকলাম। ফাইজা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জালিসুন ইলা হুজরাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে দেখলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে এভাবে হেলান দিয়ে বসে আছে। তখন কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে চাশতের নামাজ পড়ছে। কিসের নামাজ? চাশতের নামাজ। ওয়া ইযা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদে সালাতাদ দুহা, কিছু মানুষ চাশতের নামাজ আদায় করছে। কল, তিনি বলেন ফাসালনাহু আন সালাতিহিম, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞেস করলাম এরা কিসের নামাজ পড়তেছে? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর জবাব দিলেন বিদআহ। কি বলেছে? বেদাত, বেদাত করছে। ও বেদাত কি হাসি মুখে বলে? ও আপনারাও তো খুন করে ফেলতে। আচ্ছা, যদি এই বেদাতটা খারাপ জিনিস হইতো তো আব্দুল্লাহ ইবনে উমর বসে বসে বেদাত দেখতেছেন, এটা উমরের ছেলে না, আর সাহাবী কি বেদাত করবে? তাহলে বেদাত মানে কি? অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবী কিছুদিন মসজিদে নববীর মধ্যে এসে চাশতের নামাজ আদায় করতেন। হঠাৎ করে চিন্তা করলেন আমি যদি এভাবে মসজিদে নববীতে বসে চাশতের নামাজ আদায় করি, সাহাবায়ে কেরাম মনে করবেন এটা বোধহয় এরকমই ফরজ হয়ে যাবে। তা আমার নবী কি করতেন? পরে ঘরের ভিতরে হুজরায়ে আনোয়ারের মধ্যে চাশতের নামাজ আদায় করতেন। পরে সাহাবায়ে কেরাম আমার নবীর দেখা দেখি উনারাও করতেছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে এটা বেদাত, বেদাত হইল ভালো বেদাত, বেদাত হইলেও ভালো বেদাত। আমি মুদ্রা রেপি কোন জিনিস হাইড করব না। আমি আজকে সব তো শেষ করতে পারবো না, সামান্য বলবো, আমার বক্তব্য প্রায় সময়টা শেষ। আমি আজকে এতটুকু বলে ধারাবাহিক ভাবে এই বক্তব্যগুলো শেষ করবো। সুতরাং আপনারা চোখ রাখলে বুঝতে, আমি কোনো জিনিস হাইড করব না। আমরা বাংলাদেশে বাংলা ভাষায় আজ থেকে 7-8 বছর আগে বেদাতের উপর প্রায় 3 ঘন্টার একটা আলোচনা করেছিলাম।
কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা কোথাও খুঁজে পাইতেছি না, তাই না আমাকে আর এত কষ্ট করতে হইতো না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ বুখারী মুসলিমের রেওয়ায়াত কি বলেছে? বিদআ। তাইলে বোঝা যাচ্ছে বেদাতকে আপনারা যেভাবে কালারিং করে ফেলেছেন, বেদাত সেভাবে কালারিং জিনিস না। আপনারা বুঝতে পেরেছেন? এটা তো এক, বুখারী তো আছে, মুসলিমেও আছে। এর পরবর্তীতে বুখারী শরীফের রিওয়ায়াত মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে তারাবির নামাজের ব্যাপারে, সেটা তো আমরা সবাই জানি, ঠিক না? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইমামের পেছনে সবাইকে দাঁড় করিয়ে যখন একদিন দেখলেন, তখন উনি বলেছেন, নি'মাল বিদআ হাযিহি, কত উত্তম দারুণ বেদাত চলতেছে, কতই দারুণ বেদাত। আমি বলতেছি এফরাতও করিয়েন না, তফরিতও করিয়েন না, কমও করিয়েন না, বেশিও করিয়েন না। শরীয়ত যে জিনিসকে যে থাকে রেখেছে, আমি আপনি সেই জিনিসকে সেই তাকে রাখতে অসুবিধা কি? আপনি এরকম মানুষকে পাগল করে ফেলতেছেন কেন? নি'মাল বিদআ হাযিহি, কতই না উত্তম বেদাত করতেছে। তাহলে রিওয়ায়াত দুটো হলো না, আমরা কিন্তু বুখারী মুসলিম থেকে বের হই নাই, ঠিক না? আচ্ছা, এর পরবর্তীতে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গার মধ্যে আমার নবী ইরশাদ করছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি, এটা মুসলিম শরীফের রিওয়ায়াত, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটা সুন্দর জিনিসের গোড়াপত্তন করলো, সেই ব্যক্তি এটার সওয়াব পাবে, যারা পরবর্তীতে এটা আমল করবে তাদের থেকেও সওয়াব ওই ব্যক্তির কাছে যাবে। ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যিআতান ফিল ইসলাম, যারা ধর্মের মধ্যে একটা বাজে জিনিস, কিভাবে, এই যে আপনি যাকাত দিতেও স্বীকার করছেন, নবী ছাড়া দিন ছেড়ে দিচ্ছেন, যারা এই ধরনের মন্দ জিনিস গোড়াপত্তন করে, এটার জন্য গুনার শিকার হবে। পরবর্তীতে যারা এই গুনাহ করবে, ওই গুনাহ থেকে ওই ব্যক্তির কাছে ইসালে সওয়াব হবে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমি তিনটা হাদিস, আমি আর বেশি না যাই, কারণ কিছু আমাকে আরেকটা পয়েন্ট ক্লিয়ার করে আমাদের বক্তব্য শেষ। তিনটা হাদিস আমি আপনাদেরকে বেদাত সম্পর্কে তুলে ধরলাম। এই তিন হাদিসের আলোকে আপনি দেখতেছেন বেদাতের একটা পজিটিভ দিক আছে, বেদাতের একটা পজিটিভ দিক আছে। এর পরবর্তীতে যে হাদিসটা বলা হয় আমাদেরকে, যে হাদিসটা আমাদেরকে বলা হয়, আমার নবী ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। আমার নবী বলেছেন, এই দিনের মধ্যে যারা বেদাত ঢুকায়, সব মরদুদ মরদুদ মরদুদ। কি কাজ করলেন? আমার নবী যেটা বলেছেন সেটা বলেন, মানুষকে তার নিয়ে কিচ্ছা আপনারা একসাথে কইরা আসেন আমরা এই হাদিসটা পড়ি। মান আহদাসা ফিনা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত। মান আহদাসা, যেই ব্যক্তি নতুন একটা জিনিসের সূচনা করলো, ফি আমরিনা হাযা, আমাদের এই দ্বীনের মধ্যে। আপনারা একটু টেকনিক্যাল, কিন্তু আপনারা যদি একটু মন দেন বুঝতে পারবেন। মান আহদাসা, নতুন একটা জিনিসের গোড়াপত্তন যে ব্যক্তি করলো আমার এই দ্বীনের মধ্যে, সেটা মরদুদ। আমার নবী কিন্তু সেটা মরদুদ বলেন নাই, মাঝখানে আরো একটা সেন্টেন্স এনেছে, কি? তো মালাইসা মিনহু, মালাইসা, যেটা গোড়াপত্তন করেছে সেটার সাথে আমার দ্বীনের কোনো কানেকশন নাই, তখন ফাহুয়া রাদ, তখন সেটা মরদুদ। তাইলে নতুন জিনিসই যদি মরদুদ হয়, তো মাঝখানে ওই জিনিসটা আনার দরকার কি? আসেন আবার বলি, মান আহদাসা ফি আমরিনা হাযা, যেই ব্যক্তি আমাদের এই ধর্মের মধ্যে একটা নতুন জিনিসের গোড়াপত্তন করলো, যাহা এই ধর্মের মধ্যে নাই, যাহা এই ধর্মের মধ্যে, নতুন জিনিসের গোড়াপত্তন করলে কি ধর্মের মধ্যে থাকবে? তাইলে আমার নবী এখানে দুইটা জিনিস বলেছেন। একটা হচ্ছে নতুন জিনিস, যেই নতুন জিনিসের কথা বলছেন সেটার ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো দলিল শরীয়তের মধ্যে নাই,
তখন ফাহুয়া রদ, তখন সেটা রদ। আর যদি আপনি বলেন নতুন জিনিস মানি রদ, তো মুবা কোন জায়গায় রাখবেন? মুবা মুবা তো শরীয়তের মধ্যে মুবা কোনটা? যদি নতুন জিনিস মানি রদ হয়, তাহলে তো মুবাকে আপনি কোথাও রাখতে পারবেন না। আমি তবুও কথা কমপ্লিকেটেড না করি, সিম্পল জিনিস। মান আহাদাসা, আমি আর একটা রেওয়ায়েত বলি একই ধরনের, যেমন অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে ওয়ামান আমিলা আমালান, যেই ব্যক্তি একটা কাজ করলো, আমল করলো, আমার এই ধর্মের মধ্যে একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, এমন আমল করেছে যেটার উপর আমার কোনো নির্দেশিকা নাই, ফাহুয়া রদ, নতুন আমল করলেই রদ না। নতুন করেছেন কিন্তু সেটার ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল আছে, তখন সেটা মরদুদ হবে না। মরদুদ কখন হবে? যখন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা গুরুত্বপূর্ণ সেই হেতু আমরা, এটা সেনসিটিভ জিনিস, তো আমরা বক্তব্যের শেষের দিকে, বক্তব্যের একেবারে শেষের দিকে। কখন রদ হবে? যখন দেখবে নতুন কাজটা যদি মানুষ এটাকে ফরজ মনে করে, না করা ব্যক্তিকে কাফের মনে করে, তখন এটা মরদুদ। যেমন কিয়াম মিলাদ, কিয়াম কেউ যদি না করে, আপনি তাকে নন মুসলিম মনে করতে পারবেন, আপনি তাকে কম মুসলমান মনে করতে পারবেন। সুতরাং আমাদেরও এখানে উগ্রতা ছাড়তে হবে। উগ্রতা, যার দাঁড়াতে ইচ্ছে করবে দাঁড়াবে, যার বসতে ইচ্ছে করবে বসবে। বাকি তো সোহবতের মধ্যে, আমার সাথে সাথে থেকে কোন সময় সেই দাঁড়িয়ে যাবে আপনি বুঝতে পারবেন। জালাল সাহেব হুজুর আমাদের ইংল্যান্ডের বাসায় গেছে, শেষবার ওখান থেকে এসে হুজুর বছর 2 বছরের মধ্যে ইন্তেকাল করেছে। তো আমার বাসায় হুজুর 2-3 দফায় মিলে প্রায় 7-8-9 দিন থেকেছে। আমি বাসায় একা হওয়ার কারণে আমার ফ্যামিলি এখানে চলে এসেছে, বাসায় একা, বড় বাড়ি। আমার এক বন্ধু বলতেছে, হুজুর আপনি যদি, বন্ধু তো না, আমাদের বক্তের মতো, আফগানিস্তানের, আমাকে বলতেছে, আফগানিস্তান না, পাকিস্তানের পশতু মানুষ, আমাকে বলতেছে, হুজুর আমার এক কাজিন আসছে, এই বড় আল্লাহওয়ালা, আপনার বাসায় যদি একটু রুম তো আছে, 3 রুম, একটা রুমের মধ্যে যদি দেন আমার জন্য খুব উপকার হয়। তো বললাম এটা একটা কথা হইলো, থাকবে আর কি, থাকবে বলে তো আমি চলে গেছি তাকে চাবি দিয়ে। আমি যখন স্কুল থেকে ক্লাস আমি পড়াই করে আসছি, আমি তার চেহারা দেখি, আর টিভি সিনেমার মধ্যে তালেবান দেখে না, তালেবান, ও ইন্না লিল্লাহ, এটা তো পুরো মনে হয় যেন এখন ফাটা দেবো। মানুষের মুখ দেখে সেই কারণে জাজ করা ঠিক না। আমি সাথে সাথে বের হয়ে টেস্কো, আমাদের সুপার শপ, একটা তালা নিয়ে আসি, আমার দরজার মধ্যে স্পেশাল তালা লাগিয়েছি। ঘুমানোর সময় আমি তালা দিয়ে আরো কত কিছু দিচ্ছি ভিতরে, কারণ আমার ভয় লাগতেছে। সকালবেলা উঠে সে যখন আমাকে সালাম দিছে, সুবহানাল্লাহ, ভদ্র মানুষদের কথাবার্তার মধ্যে কি ভদ্রতা, আমি তার সালামের মধ্যে বুঝছি যে মানুষ নিরেট ভদ্র মানুষ। আমি তো আল্লাহর দরবারে তওবা করছি। তবে সে আকীদাতান, বুঝতেছেন তো আপনারা, বেয়াদব না, তবে আকীদাতান ওই ঘরানা। আমার সাথে থেকেছে 1 দিন 2 দিন সপ্তাহ, কারণ আমার তো একটা কনফিডেন্স আছে, সে তো আমাকে দিনেও দেখতেছে রাতেও দেখতেছে। 15-20 দিন যেতে পারে নাই। পরিবর্তনটা কিভাবে আসতেছে দেখেন। আমি তো ভাত খাইতাম 12টায় রাতে, এটা নিয়ে সে অনেক হাসাহাসি করতো। হ্যাঁ, আপ বাঙালি লোক, 12 বাজে आप लोग खाते हो, कब सोना है, 12 बजे लोग खाना खाते। तो मैंने कहा आप लोग कितने बजे खाते हैं? कहते हम तो 6 बजे उस्ताद, 6 बजे की बात तो हम लानत करते हैं इसे खाने पर। मैंने कहा चले देख लेते हैं। अरे পরে দেখে নেব, তুই 6টায় খাস, আমি 6টায় খাই না, তুই 12টায় খাস। 20-30 দিন যাইতে পারে নাই, একদিন 12টা 1টা বাজছে, 2 জন মিলে খাইতেছি। তাহলে এখন কয়টা বাজে? এটা বলার পরে যে হাসি শুরু করছে ও, বুঝছেন, মানে 1টা বাজে ভাত খাইতে বসছে। আচ্ছা, এই যে পরিবর্তন, আমি ঘরের মধ্যে আমার আম্মার ইসালে সব রাখছি,
সে কিয়াম করছে, মিলাদ করছে, ইসালে সবের জন্য তাকে দোয়া করতে দিছে। অনেক মুআদ্দব ছেলে, মাস 3 মাস যাইতে পারে না, কি আমূল পরিবর্তন এসেছে। এখন আমি তাকে বলতে হইতেছে কিয়াম কর। প্রথম দিন কিন্তু সে বসা ছিল, আমরা যখন মিলাদ কিয়াম করতেছি, তারপরে তো সে আর বসে নাই, সে তো আমাদের সাথে, ঠিক আছে। তখন তাকে তার এক ভাই বলতেছে, উমা তুই তো দেখি বেদাতিদের মতো হয়ে গেছিস, খবরদার বেদাতি বলিস না। अल्लामा साहब के मायने दिन को भी देखा, रात को भी देखा। मैंने बेदातियों के बारे में सुना, लेकिन ऐसे बेदाती मैंने जिंदगी में नहीं देखा। তো জ্বালা শান্তির গেছে সে জ্বালা। আমি বাইরে ছিলাম বাজারে, তো আমি হুজুর আমার লোক আছে, দরজা খুলে দেবে, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, আমার আসতে দেরি লাগবে না। হুজুরকে যখন সে দরজা খুলে দেখে, হুজুর দেখে ভয় পেয়ে গেছে। আমারে বলতেছে, তুমি এটা কি রাখলা? তালেবানি। ভালো মানুষ, ভালো মানুষ। শোনা না, তুমি বুঝতেছ না, তোমরা জোয়ান পোলা, বিশ্বাস না এগুলা। আমার নাম আমারও ভয় লাগছে। আমি এত লম্বা ফিরিস্তি আপনাদেরকে দিতেছি মানুষের পরিবর্তনের কথা শোনানোর জন্য। কেন? আপনার ভিতরে যদি নূর থাকে, আরেক ব্যক্তি নূরানি হবে, এটা খুব স্বাভাবিক। আপনি যদি সারাদিন, কোনো মা বাবা যদি সারাদিন ছেলেকে বলে ভালো হও, ভালো হও, ভালো হও, কোনোদিন ছেলে ভালো হবে না। কিন্তু মা বাবার সিনার ভিতরে যদি নূর থাকে, তো ছেলেকে ভালো হয় এটা বলতে হবে না, ছেলে বাঁকা হয়ে যাবে। আমার নবী কোনদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আবু বকর সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে, কখনো বলছে? কিন্তু আপনি বলতেছেন সিদ্দিকে আকবর। কেন? আমার নবীর নূরের ফেজ। হযরত ফারুক আযমকে আমার নবী কখনো বলেন নাই, ফারুক আদালতের কথা কি আমরা কি, আদালতের কথা খেয়াল রাখি। ফারুক আযম কেন? ওই আমার নবীর নূরের তাসির। সেই জন্য আমি একটা ইউনিভার্সাল কথা বলি, আপনারা ট্রাই, আপনি আপনার সন্তানকে যেভাবে দেখতে চান সেভাবে আগে নিজেকে গড়ে তুলে। বুঝতে পেরেছেন? আপনি আপনার সন্তানকে, আপনার ছাত্র ছাত্রীকে যেভাবে দেখতে চান। এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, আমি চিন্তা করছি আজকে থেকে এটা প্রত্যেক মাহফিলের মধ্যে ধারাবাহিক ভাবে বলবো। মা বাবা ভাই যারা শুনতেছেন, ঘরে বসে যদি মারাও শুনে থাকেন, আপনারা কোচিং সেন্টারের মধ্যে মেয়েদেরকে পাঠিয়ে বাসায় আরামসে ঘুমাই যাবেন না। এবং এই ছেলেদেরকে বলতেছি, এটা আপনারা তরুণ প্রজন্মের ছেলেপুলে যারা আছে, কোচিং সেন্টারে যখন আমাদের মেয়েরা যাবে, নিজের দায়িত্ব মনে করে এলাকার মেয়েদেরকে পাহারা দেবেন তাদের ইজ্জতে। বাংলাদেশের মধ্যে অনেক ক্যান্সারের মধ্যে একটা বড় ক্যান্সার শুরু হয়েছে। সেটা কি? সেটা কোচিং সেন্টারের অরাজকতা। শিক্ষক নামের কিছু নরপশু কিছু ফালতু কাজের মধ্যে জড়িত হয়ে আমাদের দেশের মা বোন, আমাদের মেয়েরা বলতেও পারে না কাউকে। আপনারা আবার নিজেরা গুন্ডাগর্দি করিয়েন না, মনে রাখবেন এটা 2024, 2044 আসবে আপনার জীবনে, ঠিক আছে? তখন আপনার মেয়ের বয়স 14 বছর হবে। বাস, আমি আর কিছু বলতেছি না। আপনি যদি মনে করেন 2024-এর ফেব্রুয়ারি আপনার জীবনের শেষ ফেব্রুয়ারি, বেটা ভুল হবে। 2044 ফেব্রুয়ারি আসবে। সুতরাং এই ফেব্রুয়ারি মাসে 14 ফেব্রুয়ারি, 15, 17 ফেব্রুয়ারিতে সেভাবে অ্যাক্ট করে যেভাবে 2044-এ আপনার মেয়ে যখন 14 বছরের হবে, তখন আপনি ফেব্রুয়ারিকে যেভাবে এনজয় করতে চান সেভাবে আজকে করেন, পরে দুঃখে পড়ে যাবেন। কেন? কারণ পাথর যেটা উপরে মারছেন সেটা ঠিকই আপনার মাথার উপরে এসে পড়বে। বুঝতে পেরেছেন? মাদেরকে বলবো, দয়া করে কোচিং সেন্টারে পাঠিয়ে হা করে ঘুমাই যায় না। আরেকগুলা বলে কি, ছেলেকে মানুষের মতো মানুষ করানোর জন্য আমি আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি, পাড়া প্রতিবেশী ছেড়ে দিয়েছি। ও পাড়া প্রতিবেশী ছেড়ে দিলে ছেলে মানুষ হয়? মানুষ মানে কি বুঝছেন আপনি? মানুষ মানে কি বড় স্কুলে লেখাপড়া করে, বড় জব করে বিদেশে চলে যাওয়া? এটা আপনার দৃষ্টিতে মানুষ, এটাকে মানুষ বলে না। মানুষ মানে আপনার ছেলে উন্নতি করেছে কখন? যখন আপনার ছেলের মাধ্যমে পুরো এলাকার মানুষের উপকার সাধন হবে। কি সাধন হবে? উপকার। ওই আমার সাথে ডাক্তার আসছে, আমাদের ডাক্তার যাবে, কই গেছে? তোলা আপনার হাত তোলো। আচ্ছা, ডাক্তার কোথায় গেল? দেখছেন এলাকার মানুষের রোগী লেগে থাকে। আমাদের দেশের আরেকটা সমস্যা হচ্ছে, জিভে টিয়ানো আছে, বেড়ে টিয়ানো দেয়। ইয়া যদি পয়সা দিছে পানি, এলাকার মানুষ পয়সা দেয় না, কেউ 10 টিয়া দেয়, কেউ 15 টিয়া দেয়। আচ্ছা ডাক্তারের হুজুর করে হলো আগামাতা নাই,
মেডিকেল নিতে ডাক্তারি ঘরতে এগুলো মাথার কাম ফাঁক না করে অনরাহত হইন না ভালো ইন আল্লাহ বাঁচা দে নতুবা মেডিকেলে লেখাপড়ার যে চাপ এটা কল্পনা জল্পনার বাইরে। এটা তো আল্লাহ ওদের ব্রেনের মধ্যে ওই সক্ষমতা দান করে, বিদায় করে। তাদেরকে সর্বোচ্চ বেতন দেওয়া দরকার। এখন তাদেরকে আপনারা 20-50-500 টাকা বেতন দিলে ওনারা হন দেবেন হদে কোন হদি হদে 1000 টাকা ফিস দিই তো 70 মৌলিক করে আনিয়ে 70,000 টাকা দিবে কিন্তু গিলে দিয়ে দিয়ে আইলে হুঁশ করে। তাহলে আপনাদেরকে বলতে চাচ্ছি, ছেলের মাধ্যমে যখন এলাকার উপকার সাধন হবে, আত্মীয় স্বজনের উপকার হবে, তখন ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। মানুষ হওয়ার জন্য পেটের খাদ্য দেন, রুহের খাদ্য দেন। আপনি শুধু পেটের খাদ্য শিখিয়েছেন, রুহের খাদ্য শিখাইতে হবে না। রুহের খাদ্য যদি না শিখান, ছেলে তো কিছুদিন পরে টেনশনে পড়ে যাবে, মানসিক স্বাস্থ্য নষ্ট হবে তার। রুহের খাদ্য দেন, তারে নামাজ শিখান, তারে আল্লাহর বলি মাজারে নিয়ে যান, তারে দরুদ শিখান, তারে মসজিদে নিয়ে যান, কোরআন শরীফ শিখান, জিকির শিখান, তাকে মানুষকে কেমনে টাকা দেয় সেটা শিখান, তাকে আপনার বড়জন, ভাই, ব্রাদার, ফুফু, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা শিখান। এখন আমাদের মারা, আমাদের মহিলারা, ওনারা তো এখন ঘরের হত্যাকর্তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। ওনারা ছেলেদেরকে সার্বক্ষণিক তুর চাচা ইলে গজি, তুর ফু ইলে গজি, আর খালা ওর মার মা, খালা তো শুধু মল্লম লাগাই দেবে। খালা মলম লাগা, আর তো খালানো আছে না, খালো আছে, ফুহো আছে, মলম লাগা, অবশ্যই লাগা। আর মাল তো হতা গিয়ে নৌনি হলুদ, আর বাবল তো হতা গিয়ে নৌনি। আর তাই মনত আছে আর চাচা একখানা বেশি আবিত্রি, আর একদিন হয়তো অনার বাই বলি আর এলাকার মধ্যে মুখ দেখাইতে কষ্ট হয়ে যাবে, মানে জেডে শিক্ষা রেখে দেবে। আর বাবু হইতো কিন্তু যেই হতা আই হই, আর বাবু হতে মনে রাখবে কিন্তু আর ভাই ভবিষ্যতে জেনে হতা নই। শিখতে হইল কি এর সামনে ইজ্জত সম্মান যা আছে কি নগি আয় আর বাপরে জীবন হইতাম গেইনি ইয়ার মা হলে আর ভাই হলো ঋষিকে তোমার চাইলে বুঝছে ব্যাংকিং খরচ শুধু তোর পাবে বুঝছে না। আর মারে হইতে হবে দুনিয়াতুন গেলেও ইয়ার মা দুনিয়াতুন গেলি কিন্তু আজ 30 বছর আর মার দেয়ার ফোনে করে ভাই আই না হারা এ দেওয়ার ওর ফল বাইরের ফল ইতার আইতে দেয়ার। ঠিক আছে না? সুতরাং বন্দুক গুনুমিককে ধরিবে সমাজ ব্যালেন্স রাখবেন, ব্যালেন্স রাখবেন। তাই মা সামনে রমজান শরীফ আসতেছে, এই যে ওনারা সোহাদাই কারবালা স্মৃতি পরিষদ, ওনারা যুবকরা মিলে আপনাদের এলাকার যত গরিব এদের লিস্ট করবেন, লিস্ট করে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করবেন। খালি আমরা নিজে ইফতার করে করে নিজে খাইলে আমার নবী নারাজ হবে, আমার নবী নারাজ হবে। প্রত্যেকের এলাকার গরিব দুটি মানুষের সংবাদ রাখবেন, এরা মানুষের মতো মানুষ, এটারে মানুষ বলে। আমার নবী হায় হায়, আমার নবী দরবারে কিছু ক্ষুধার্ত মানুষ আসছে, হ্যাঁ আমার নবী এদের চেহারা দেখে আমার নবী মানে হতচকিত হয়ে সাহাবীকে ডেকে বলতেছে তাড়াতাড়ি 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 সাহাবাই কেরামকে বলো কার ঘরে কি আছে আমার দরবারে নিয়ে আসতে। সাহাবাই কেরাম নিয়ে আসছে, সমুদ্র একেবারে পাহাড়ের মতো স্তূপ হয়েছে খাদ্যদ্রব্য, আমার নবী তাদেরকে খেতে দিয়েছে। তারা খেয়ে যে হাসি দিয়েছে তো আমার নবীর মুখ দিয়ে হাসি বের হয়েছে। এটাকে বলে মানুষের মতো মানুষ। আমরা ঠিক আছে সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই কয়েকটা জায়গার মধ্যে আপনারা দৃষ্টি দিবেন। আর ছেলেদেরকে বলতেছি, দেখেন ধরেন আপনি নামাজ পড়লেন না, আপনি মনে করছেন কি নামাজ না পড়লে কি হবে, এই তো কথা, মানে কবরের মধ্যে আযাব হবে আর কি। আর কবরে আযাব না দিলেও তো আল্লাহ না দিবে, আপনি ভুল করছেন, আপনাকে যে বুঝাইছে সে ভুল বুঝাইছে, এটা আল্লাহর ধরতি। এখানে যদি আপনি নামাজ না পড়েন, কোরআনের তিলাওয়াত না করেন, আপনার রূহ খাদ্য থেকে বঞ্চিত হবে। রূহ যদি খাদ্য থেকে বঞ্চিত হয়, আপনার মন মানসিক স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে। মানসিক স্বাস্থ্য দুর্বল হলে আপনি ডিপ্রেসড হবেন। আপনি ডিপ্রেসড হলে আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনার একাকিত্ব ভালো লাগবে, অন্ধকার ভালো লাগবে, আপনি রিঅ্যাক্ট করা শুরু করবেন। এটা এক পর্যায়ে আপনাকে ড্রাগ ডিলিং এর দিকে নিয়ে যাবে, মাদকাসক্ত করবে। সুতরাং বন্ধুত্বের দিকে খেয়াল করবেন, যে ছেলেরা মাদকে আসক্ত তাদের সাথে যাবেন না, তাদের থেকে দূরে থাকবেন। তো তাদেরকে কারা দেখবে? আমি আমাদের ছেলেদেরকে বলতেছি, আমরা সামাজিকভাবে যদি এই ধরনের কাজগুলা না করি, যাদের ঘরে মাদকাসক্ত ছেলে আছে, মা বাবা কিয়ামতের মতো দিন যায়। সুতরাং আমরা সামাজিকভাবে এই ওয়েলফেয়ারের কাজগুলা করতে হবে, এটার মাধ্যমে আমার নবী অনেক খুশি হবে। আমি এই হাদিসগুলা, এই মান আহাদাসা ফিনা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, এই একটা হাদিস বলে, আর একটা কুল্লু বিদআতিন দালালা। আমি দুই হাদিস আপনাদেরকে পড়ে শোনাইলাম,
শোনানোর পরে আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই সমস্ত বেদাত পরিত্যাজ্য, যেটা নতুন কাজ, যেটার মাধ্যমে দরুরিয়াতে দিন, আমাদের দিনের যে স্তম্ভ, সেটার সাথে যদি কনফ্লিক্ট তৈরি হয়, কোনটা পরিত্যাজ্য? নতুন কাজটা পরিত্যাজ্য। আমাদের ধর্মের যে মূল স্পিরিট, এটার বিরুদ্ধে যদি যায়, পরিত্যাজ্য। এটা যদি এমন হয় যে যারা পালন করছে না তাদেরকে আপনারা কাফের মনে করছেন, তাহলে পরিত্যাজ্য। কেন? শরীরের মধ্যে, শরীয়তের মধ্যে হালাল হারামের একটা ফিলসফি আছে। মূল ফিলসফি হচ্ছে, মনে রাখবেন, দলিল ডাইরেক্ট হতে পারে, দলিল ইনডাইরেক্ট হতে পারে। ইনডাইরেক্ট যেমন আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত তোমাদেরকে দান করেছে সেই নিয়ামতের জন্য তোমরা খুশি উদযাপন করো। এটাকে বলি ইনডাইরেক্ট দলিল। কেন? আমি এখান থেকে বের করলাম, দেখি আমি খুঁজে বের করি আমার জন্য সবচেয়ে খুশির দিন কোনটা। আমি মনে করছি আমার জন্য সবচেয়ে বড় খুশির দিন আমার নবীর আগমনের দিন। ঠিক আছে? আচ্ছা, তো সাহাবায়ে কেরাম তো করেন নাই, না করলে কোনো অসুবিধা নেই। কেন? কারণ সাহাবায়ে কেরামের জমানার মধ্যে এটার প্রয়োজন ছিল না, এখন এটার প্রয়োজন আছে। তখন কেন প্রয়োজন ছিল না? কারণ এটা আমরা যে উদ্দেশ্যে করি, তাদের সারা জিন্দেগি তো ওইটার উপরেই কাটতো। কি? আমার নবীর ইশক ও মহব্বত। তারা যেটা করেছে সেটা আপনি করতে পারতেছেন। তারা থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন, এর চেয়ে বড় ঈদে মিলাদ নবী কি? বুঝতে পেরেছেন? সুতরাং আমরা এই বিষয় আশয়গুলো মাথায় রাখবো। উদ্দেশ্য ইশকে রাসূল। সময় পরিবর্তন হচ্ছে, কালচার পরিবর্তন হচ্ছে, ট্রেডিশন পরিবর্তন হচ্ছে। আমরা পরিবর্তনীয় পরিস্থিতির মধ্যে কিছু জিনিস অ্যাড করব, টার্গেট থাকবে একটা। কিছু জিনিসের মধ্যে অ্যাডিং সুপারসিডিং হবে না। সেটা কি? যেটা আমার নবী কর্তৃক ডিসাইডেড, ফরজে ফারায়েজে দিন, আমায়েদে দিন। যেমন এখন এটা আকীদা, এটা বিশ্বাস না করলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি ঢুকাইতে পারবেন না। আমার নবী কর্তৃক যা ডিসাইডেড তা ডিসাইডেড। আর কিছু উম্মতের উপর ছেড়ে দিয়েছে, উম্মতের উলামায়ে কেরাম সেটা ডিসাইড করবে, উম্মতের উলামায়ে কেরাম সেটা। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুসলমানরা সামষ্টিকভাবে যেটাকে ভালো মনে করে সেটা আল্লাহর দরবারেও ভালো বলে বিবেচিত হয়। আমরা এই বক্তব্যটা আজকে এখান পর্যন্ত রেখেছি। ইনশাআল্লাহ এরপরে আমরা এটা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। যে প্রশ্নটা আপনারা করেছেন, আমি এখন আর অন্য কোনো নেগেটিভ প্রশ্নে যেতে চাচ্ছি না। মাইন্ডসেট যেটা তৈরি করেছি ওইটার মধ্যে থাকুক। আপনারা কোনো আননেসেসারি প্রশ্ন নিয়ে সমাজের মধ্যে শুধু শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এমন প্রশ্ন করবেন না যেটা আপনার কোনো প্রয়োজন নাই, কবরে হাসরে আপনার কোনো প্রয়োজন নাই। আখেরি কথা বলি, আমাদের এখানে শবে বরাতের মধ্যে আপনি পুরা শবে বরাত কাটাই দেন কি বলে বলে, শবে বরাত জায়েজ আছে না, জায়েজ না, না জায়েজ। পুরা শবে বরাত বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে হুজুরা শুধু ওয়াজ করছে শবে বরাত জায়েজ না, না জায়েজ। আমি ইংল্যান্ডে ছিলাম শবে বরাতের দিন। আমি তো কথা বলতেছি আমার মতো, এক ভদ্রলোক পাকিস্তানি, সে বুঝতেছেন তো, সে আইসা আমাকে বলতেছে, হুজুর পাকিস্তানি তো, আমরা বাঙালি তো, আমাদের তো কোনো দাম নাই, তারা তো এক ক্লাস লোক, एलिट। हुजूर हमें आप ये बताएं, शरीयत की रोशनी में क्या लाइलातुल बारात जायज है? देखते नहीं अवस्था माहफिल শেষের দিকে আমরা মনোযোগ করব, সে আইছে খাইয়া দেয়। আমি বলতেছি शब बारात जायज ना ना जायज है मुझे नहीं पता, लेकिन मुझे इतना पता है कि अल्लाह रब्बुल आलमीन प्यारे रसूल को फरमाया, प्यारे रसूल हमें फरमाया कि इस रात भी मौला ने शराबियों को माफ नहीं करता। এই রাতে আমি এতটুকু জানি, জায়েজ না জায়েজ জানি না, কিন্তু এটা জানি যে এটা তো আমাদের বলছে শরাবীকে মাফ করবে না। এটা বলার পরে আরে ভাই কেন জায়েজ না জায়েজের মধ্যে যাইতেছে? 1300 বছরের উলামায়ে কেরাম বিঘাস কেটেছে। শবে বরাত আছে, শবে বরাত থাকবে। সমাজের মধ্যে কিছু নেগেটিভ লোক থাকবে সব ক্ষেত্রে। আমি কি এখন 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আমি কি দলিল দিতে থাকবো বিজয় দিবস কেন জায়েজ? দলিল কেউ কেউ তো থাকবে আপনার স্বাধীনতার বিজয়কে অস্বীকারী। আপনি তাদেরকে দেখার কোনো দরকার নাই। আপনি নেগেটিভিটিকে পৃথিবী থেকে বিদায় করতে পারবেন না। আমি মোটিভেশন দিব, দ্যাটস ইট। আপনি শবে বরাতের মধ্যে বেটা এটা নিয়ে চিন্তা করেন,
আমার নবী যে লিস্ট দিয়েছেন কার কার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, সেই লিস্টের মধ্যে আপনার নাম আছে কিনা? আমি তো আমার নবীর লিস্ট যখন দেখি তখন দেখছি ম্যাক্সিমাম জায়গায় আমার নাম আছে, আমার দোয়া কবুল হবে না। আপনি দেখেন রিয়া আছে না, মানুষের জন্য হিংসা ভিতরে আছে না, হুজুরদের মধ্যে আছে না, অহংকার আছে না, শরাবি, আর এটা তো আমাদের মধ্যে নাই এমন ব্যক্তিও পৃথিবীতে নাই। গীবত, পরনিন্দা, পরচর্চা, এটা যারা করে তাদের দোয়া আমার নবী বলছেন আল্লাহ এই শবে বরাতের রাতেও কবুল করে না। সেই কারণে আমরা রমজানের মধ্যে মজা পাই না। কেন? কারণ শবে বরাত দিয়েছেন রমজানের প্রিপারেশনের জন্য। রমজান হচ্ছে পরীক্ষা, নেমে যাব শুধু আমরা উত্তর দিব, ওখানে লেখাপড়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি শবে বরাতের মধ্যে নিজের মাফটাকে এনশোর করতে পারি না। এই দোষগুলো আমার ভিতরে আছে কিনা, যদি থাকে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে শবে বরাতের নিয়ামত থেকে যেন আমি বঞ্চিত না হয় আল্লাহর দরবারে। আমার নবী বলতেছেন না, মুশরিক এবং মুশাহেন এই দুই ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করবে। মুশাহেন মানে এমন ব্যক্তি যে আরেকজনের ব্যাপারে ভিতরের মধ্যে বিদ্বেষ পোষণ করে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাহে রমজানের জন্য আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুন। আমরা আজ এই যে কথাগুলো বললাম, রিয়া, অহংকার, হিংসা, বিদ্বেষ, গীবত, শরাব, মা বাবার অবাধ্যচরণ, এই বিষয়গুলো যদি আমার ভিতরে থাকে, আমি কালকের পর থেকে চিন্তা করার দরকার। কিছুদিন পরে আল্লাহর মেজবানি শুরু হবে, ডিভাইন মেজবানি শুরু হবে। সেই মেজবানি থেকে আমি বঞ্চিত হব। আমরা তো চাই আল্লাহ আমাদের শত্রুকেও রমজানের বরকত থেকে বঞ্চিত না করুন। আমিন বলেন। সুতরাং আমরা সবাই তৈরি হই। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার নবী কি বলেছেন জানেন? তো মানে সৎ ব্যবসায়ীকে আমার নবী বলেছেন তাদের হাসর নসর নবীদের সাথে, সৎ ব্যবসায়ী। সেই কারণে ব্যবসায়ী জান্নাত জাহান্নাম কিন্তু ওই শিকের গোড়ার উপরে। আপনি এখানে গন্ডগোল করবেন, আপনার পরিবার অশান্ত হয়ে যাবে, আপনার পরিবার অশান্ত হয়ে যাবে। ছেলেদেরকে বলতেছি, হারাম খুবই খারাপ জিনিস। হারাম আপনার পেটে যাবে, ইবাদত কবুল হবে না। হারাম আপনার ঘরে যাবে, আপনার ঘরের শান্তি নষ্ট হবে। আপনি গণেন আমি কি কি বলতেছি, যদি না হয় আপনি আমাকে বললেন। যেদিন থেকে হারামের টাকা আপনার ঘরে ঢুকবে, আপনার ঘরের শান্তি নষ্ট হবে, ছেলে মেয়ে অবাধ্য হবে, শারীরিক অসুস্থতা দেখা দেবে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি সৃষ্টি হবে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। কেন? কারণ আমার নবী হারাম করেছেন এমন জিনিস আপনি ভিতরে ঢুকাই ফেলছেন। কেন? কারণ ওইটার মধ্যে মানুষের হক থাকে। আমরা কয়েকটা জিনিস করব না, জুলুম করব না, প্রতারণা করব না, মানুষের হক খাবো না। এটা যদি করেন পৃথিবীতে শান্তির সাথে থাকতে পারবেন। মনে রাখবেন, অতি টাকার মধ্যে সুখ নাই, সততার মধ্যে শান্তি আছে। কিসের মধ্যে? সৎ থাকতে চেষ্টা করবেন, সৎ থাকতে চেষ্টা করবেন। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ আমাদের ছেলেদের মধ্যে যদি এই জজবা সৃষ্টি করে দেয়, আল্লাহর হাতে তো সবকিছু। আল্লাহ যদি তাদের অন্তরে সততার, আমার নবী দেখছেন না দুনিয়া উল্টাই গেছে, সততার চাদর ছাড়ে নাই আমার। আল্লাহর ওলিরা সততার চাদর ছাড়েন নাই। আল্লাহ আপনার জীবনে অনেক পরীক্ষা করবে, কোটি টাকা দেখাবে, আপনি হাতে তুলতেছেন কিনা। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, এরপরে নিয়ামতের বর্ষণ হবে আপনার। আমার আল্লাহ পরীক্ষা করেন, মানুষকে বঞ্চিত করেন না। আমার আল্লাহ আপনাকে চোখে চোখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।